হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। শরীরটা বড্ড খারাপ যাচ্ছে, তাই গলার এই অবস্থা, তাই জন্য আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি। ফ্লাইটে উঠে পড়েছিলাম, টেক অফের আগে দিয়ে দিয়েছিল আমাদের হাতে মেনু। দেখতে দেখতে একটা জিনিসও হয়েছিল আমার সাথে। আমার ব্যাগবাতিকে ওরা বেল দিয়ে টাই করে দিয়েছিল, কারণ ফ্লাইট টেক অফ করবে, তো বললো ব্যাগটাকেও আপনি টাই করে নিন সেফটি রিজনসের জন্য। যাই হোক, সেটা তো করে দিলাম। আমার জীবনে এরকম ব্যাগবাতিকে টাই করে বিজনেস ক্লাসে সিটে নিয়ে যাওয়া প্রথমবার। তারপরে একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল, তাই আমি ব্ল্যাঙ্কেটটা নিজের গায়ে দিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম একটু স্ন্যাক্স। খাওয়া দাওয়া শুরু হলো। আমি মেনুতে সিলেক্ট করেছিলাম চিকেন টেরিয়াকি নুডলস, একটু ছিল দহি বাল্লা, আর তার সাথে ছিল একটা মুজ টাইপের একটা ব্রাউনি টাইপ কিছু ডেজার্টে, আর একটু স্পার্কলিং ওয়াটার নিয়েছিলাম, যাতে একটু রিজুভিনাইট ফিল করি, রিফ্রেশ লাগে। তো আমি এই মুজটা যখন খাচ্ছিলাম, রাবড়ির টেক্সচার ফিল করেছি। এত সুন্দর খেতে, আমার এক্সপ্রেশন দেখেই তোমরা এখানে বুঝতে পারবে কি অসাধারণ লাগছিল। মানে আমার চোখ পুরো একদম ছানা বড়া হয়ে গেছিলো বলতে পারো। যাই হোক, খাওয়া দাওয়া করার পরে একটু বিশ্রাম নিলাম, ওই পাওয়ার ন্যাপ আর কি। তারপরে এলো আর্ল গ্রে টি। অনেকে আর্ল গ্রে টিটা, যেহেতু ব্ল্যাক টি ওইটা ওরকমই খায়, বাট আমার এটা দুধ দিয়ে খুব ভালো লাগে খেতে। এরকম সুন্দর একটা ক্লাসিক প্রিমিয়াম এক্সপিরিয়েন্স কার না ভালো লাগে বলুন। ঠিক সেই মতেই আর্ল গ্রে টি এর সাথে দিয়েছিল কিছু কুকিজ। আমি নিয়ে নিয়েছিলাম ওই মিনি কুকিজের সাথে আর্ল গ্রে টি। তারপরে চলে গেছিলাম একটু ছোট্ট পাওয়ার ন্যাপ। খাওয়ার আগেও পাওয়ার ন্যাপ নিয়েছি, খাওয়ার পরেও পাওয়ার ন্যাপ নিয়েছি। পাওয়ার ন্যাপ নেওয়া আমার শেষ, আর চোখ খুলতে না খুলতেই পৌঁছে গেছি আমরা ইন্ডিয়ান স্কাইতে। ইন্ডিয়া টাইম, কতদিন ইন্ডিয়া টাইম বলি না। ভোরের আলোয় মুম্বাই শহরটা ঠিক এরকমভাবেই জেগে উঠেছে। স্বপ্নও কি শহর, এর জন্যই বলে হয়তো। ল্যান্ড করার পরেই বাস এসে গেছিলো, বাসে উঠে পড়লাম। তারপরে চললাম ইমিগ্রেশন কাউন্টারের দিকে। ইমিগ্রেশন তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গেছিলো। আমি ফার্স্ট ট্যাগ ইমিগ্রেশনের লাইন দিয়েছিলাম। ইমিগ্রেশন ক্লিয়ার করে, কাস্টমস ক্লিয়ার করে, লাগেজ নিয়ে তারপরে কাস্টম ফ্রি ডিউটিতে কিছু শপিংও করেছিলাম। কেনাকাটি করার পরে পৌঁছে গেছিলাম লাউঞ্জ সেকশানে, কারণ 6 ঘন্টা লেওভার ছিল। এত সুন্দর করে ক্রিসমাসের জন্য মুম্বাই এয়ারপোর্টটাকে সাজিয়েছে, অসাধারণ। লাউঞ্জে কী কী খেলাম, কী করলাম বলবো পরের ব্লগে। আজকের জন্য টাটা।